মৃন্ময় মূর্তিও নয়, পটে আঁকাও নয়, সুতো দিয়েই দেবী দুর্গার ডাকের সাজের রূপ আনলেন শান্তিপুরের প্রীতম খাঁ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। দূর থেকে দেখলে মনে হবে দেবী পটেশ্বরী, কিন্তু সমস্তটাই সুতো দিয়ে তৈরি। সিংহবাহিনী দেবী দুর্গা তো বটেই, তার অসুর থেকে অস্ত্র সবই তৈরি হয়েছে সুতো দিয়ে। তবে যে সে সুতো দিয়ে নয়, প্রীতম একজন ডাকের সাজের তরুণ শিল্পী, তাই এই দুর্গার চালি তৈরি করেছেন ডাকের সাজের উপকরণ দিয়েই। কিন্তু দুর্গা মূর্তি তৈরি করেছেন ডাকের সাজে ব্যবহৃত হয় যে সুতো, সেই সুতো দিয়ে। এক সপ্তাহ ধরে নিপুণ দক্ষতায় তৈরি করেছেন এই দুর্গা চিত্রটি। সমাজ মাধ্যমে তার ছবি পোস্ট করায় ইতিমধ্যেই দূর দূরান্তের অনেকেই এই কাজ কিনতে চেয়েছেন। কিন্তু প্রীতম বলছেন, এটি আমার প্রথম পরীক্ষামূলক কাজ, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এটি এখন বিক্রি করব না, পরে নতুন করে তৈরি করে দেব। প্রীতম এই ডাকের সাজের কাজ শিখেছেন শান্তিপুরের অন্যতম বিশিষ্ট ডাকের সাজ শিল্পী অমরনাথ কুণ্ডুর কাছ থেকে। তারপর বছর 5 হলো নিজেই কাজ করতে শুরু করেছেন। রীতিমতো পেশাদারি দক্ষতাতে তৈরি করেন সাজ, ফলে তার সাজ মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন দেবদেবী মূর্তিকে অপরূপ করে তোলে। তবে নিজস্ব কাজও করেন। ইতিমধ্যে চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, বিহার, বাঁকুড়া, বীরভূম, হাওড়া সহ বিভিন্ন জায়গাতে তার হাতের কাজ গিয়েছে। সমাজ মাধ্যমেই যোগাযোগ করে শিল্পরসিকরা তার কাছ থেকে এই কাজ সংগ্রহ করেন। তৈরি করেছেন দুর্গা, কালী, জগদ্ধাত্রী, সরস্বতী, নারায়ণ সহ নানান দেবদেবী মূর্তির কাজ। এছাড়া বিভিন্ন ধরনের মুকুটও তৈরি করেন প্রীতম। আজকাল নৃত্যশিল্পীরাও তার কাছ থেকে বিভিন্ন নাচের থিমের মুকুট সংগ্রহ করেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর প্রীতম যোগ দেন একটি বেসরকারি কোম্পানির কাজে। তার ফাঁকেই তৈরি করতেন এই সাজ। কিন্তু বেশ কিছুদিন যাবৎ সেই কাজ ছেড়ে দিয়ে এই সাজ তৈরিতেই সম্পূর্ণ সময় দিচ্ছেন। প্রশ্নের উত্তরে জানালেন, বর্তমানে এই সাজের উপরেই তিনি নির্ভরশীল। ভবিষ্যতে যদি চাকরি না জোটে, তাহলে এটাকেই আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করতে চান এই যুবক। 12 মাসে 13 পার্বণের শহর শান্তিপুর। এখানকার মৃৎশিল্প তথা দেবদেবীর মূর্তির খ্যাতি সর্বত্র। শিল্পকেন্দ্রিক নানা অনুষ্ঠান, মেলা লেগেই থাকে শান্তিপুর তথা নদিয়া তথা গোটা বাংলা জুড়ে। ফলে প্রথাগত চাকরির বাইরেও এখন জীবিকা নির্বাহের জন্য মানুষ নানান পেশায় যুক্ত হচ্ছেন। প্রীতমদের পরিবার মূলত তন্তুজীবী, কিন্তু শান্তিপুরের গর্বের তাঁত শিল্প এখন পোড়ামিনে রয়েছে। চাকরির অবস্থাও তথৈবচ। ফলে এই অবস্থায় মানুষ বাধ্য হয়ে জীবিকা পরিবর্তনে বাধ্য হচ্ছেন। প্রীতম হয়তো সেই পরিস্থিতিরই ফসল। তুমি সাজের কাজ কতদিন ধরে করছো? মোটামুটি 5 বছর যাবত করছি। এই কাজ শিখেছো কোথা থেকে? এই কাজ শিখেছি বৈষ্ণবপাড়ার অমল কুণ্ডুর কাছে। 5 বছর ধরে করছো। 5 বছর ধরে কি পেশাদারিভাবে করছো নাকি এমনি শখের? পেশাদারিভাবে এখনও অবধি করি না, আমি শখেই দু একটা বানাই, তবে কাস্টমারের চাপে তখন পেশাদারি হতে হয়।
তোমার কাজ কোথায় কোথায় গিয়েছে? আমার কাজ চেন্নাই, ব্যাঙ্গালোর, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা, হাওড়া, অনেক জায়গাতেই আছে। একবার যেমন দুর্গায় বিহারে গিয়েছে। আচ্ছা, এই যে দেখলাম একটা তুমি সুতো দিয়ে দুর্গা ঠাকুর করেছো, হ্যাঁ, 3 পুতুলের দুর্গা পুরোটাই সুতো দিয়ে। এই কনসেপ্টটা তোমার, ভাবনাটা তোমার কিভাবে এলো? এবার মেনলি প্রত্যেকটা কাজেই একটুখানি অন্যরকম চিন্তাভাবনা থাকে করার, তেমনই যারা মূর্তি তৈরি করে তাদের মেনলি মাটি, খড়, কুটো দিয়ে কাজ করতে হয়। এবার আমি তো সাজের কাজ করি, আমার তো আর যে ঠাকুর যদি না বানিয়ে দেয় কেউ, তাহলে তো আমি সাজের কাজ করতে পারবো না। তো সেই চিন্তাভাবনা থেকে একদিন এই চিন্তাভাবনাটা হয়েছিল যে এমন কিছু করতে হবে যেটা শুধুমাত্র সাজ দিয়েই মানুষের মূর্তিটা যাতে চোখে দেখতে পায়। তো সেই জন্য এই চিন্তাভাবনাটা একসময় করেছিলাম। যে এটা মানে অনেকদিন আগে ভেবেছিলাম, তবে এটাকে ঠিক করে মানে প্রেজেন্ট করতে অনেকটা টাইম লেগে গেল। এবার কাজের চাপ থাকে, ওই জন্য সবসময় সময় নেওয়া যায় না। এইটা করতে কতদিন লেগেছে? এটা করতেও মোটামুটি 1 সপ্তাহ মতন টাইম লেগেছে। এখানে কি কি জিনিস ব্যবহার করেছো? এখানে রয়েছে চুমকি, সুতো, মানে মেন যে ঠাকুরের বডিটা রয়েছে ওটা সুতো দিয়েই তৈরি। তারপরে জড়ি রয়েছে, চুমকি রয়েছে, নানা রকম স্টোন রয়েছে, মেটেরিয়াল, এসব দিয়ে হচ্ছে। কিন্তু মেন জিনিসটা সুতো। সুতো দিয়ে কি তোমার এটাই প্রথম কাজ? হ্যাঁ, এখন অবধি করা সুতো দিয়ে দুর্গা বলতে গেলে এটা আমার প্রথম কাজ। পটের এইটা কি কোনো অর্ডার ছিল নাকি এমনি করেছো? না, এটা অর্ডার হয়নি, এটা আমি নিজে ঘরে। আর নতুন কথা, একটা এক্সপেরিমেন্ট থাকে তো করার, সেই এক্সপেরিমেন্টের জন্য এটা নতুন করে আমি চেষ্টা করেছি করার। কেউ দেখেছেন? হ্যাঁ, এটাই ফেসবুকে আপলোড করেছি। ফেসবুকে অনেকে ভিউয়ার্স হয়েছে, আর এমনি এটা অনেকে দিল্লি থেকে অনেকে এরকম চেয়েছেন। পরবর্তীকালে তাদেরকে আমি বলেছি এটা বিক্রি করবো না, এটা প্রথম কাজ, এটা আমার ঘরের থাকুক। আমি পরবর্তীকালে তাদেরকে নতুন কিছু করে আবার একটু, এখানেও অনেক ভুলভ্রান্তি রয়েছে, সেগুলো আমি শুধরে আবার নতুন করে তাদেরকে করবো। ধরো যারা এই সংবাদটা, প্রতিবেদনটা দেখছেন, তারা যদি কেউ এই কাজ একটা সংগ্রহ করতে চান, কীরকম এর জন্য পারিশ্রমিক দিতে হতে পারে? খরচটা আয়তন অনুযায়ী, সেটার কাজ অনুযায়ী কাস্টমার যেরকম ডিমান্ড করবে সেই অনুযায়ী আমি সেটাকে। তাহলে যদি দর্শক বন্ধুরা বা কেউ যোগাযোগ করতে চান, তুমি করে দিতে পারবে পরবর্তীতে? নিশ্চয়ই। এখন তুমি কোন কোন ঠাকুরের সাজ তৈরি করো? আমি সব রকম ঠাকুরেরই করি, দুর্গা, কালী, জগদ্ধাত্রী, সব রকমই। এই যে তুমি বলছো বিভিন্ন জায়গায়, দিল্লি, ব্যাঙ্গালোর, বিহার, এইসব জায়গায় তোমার কাজ গিয়েছে, সেগুলো মৃৎশিল্পীদের মাধ্যমে নাকি সরাসরি তুমি পাঠিয়েছো? বেশিরভাগটাই আমার মাধ্যমে যায়। আমি ফেসবুকে ছবি আপলোড করি, তো সেখান থেকে বিভিন্ন কাস্টমার দেখে, যে সেখান থেকে আমার কাজটা হয়। তো আমি মৃৎশিল্পী থেকে কোনো কোনো সময় কাজ আসে, সেখানে কাজ দিই। যেগুলো সরাসরি তুমি দাও, সরবরাহ করো, সেগুলো কি ধরনের কাজ? সেগুলোই মূলত আমি যেরকম ডাকের সাজ তৈরি করি, সেই ডাকের সাজের মতনই কাজ। এবার কাস্টমারের ডিমান্ড থাকে যে আমার জিনিসটা এই ডিজাইনটা হলে ভালো হবে, আমার জিনিসটা ওই ডিজাইনটা হলে ভালো হবে, এই মেটেরিয়ালটা ইউজ করবে, সেটা আমি চেষ্টা করি যতটা পারার চেষ্টা করি। এখানে দেখলাম অনেকগুলো মুকুট তৈরি করেছো, এগুলো কোথায় যাবে? এই মুকুটগুলো হাওড়া থেকে একজন অর্ডার দিয়েছে, একজন স্যার, নাচের স্যার অর্ডার দিয়েছে। তাদের মহিষাসুর মর্দিনী একটা প্রোগ্রাম রয়েছে, সেখানে এই মুকুটগুলো তারা করে আর কি নাটকটা করবে। আচ্ছা, আরেকটা বলো, এখন তো তুমি এইটার পেছনে অনেক সময় দিচ্ছ, তুমি কি আর কোনো কাজ করো অর্থ উপার্জনের? না, এটার পিছনেই রয়েছে। আর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম কদিন আগে, এবার পরবর্তীকালে অন্য কিছু চিন্তাভাবনা নেব। এখন কি তোমার এটা থেকে যা আয় হচ্ছে তাতে মোটামুটি চলছে? হ্যাঁ, যদি ঠিক করে কাজ করি অবশ্যই এখনও চলছে, আর পরেও আশা করি চলে যাবে। মানে পেশা হিসেবে প্রয়োজনে এটাকে কাজে লাগাতে পারবে? নিশ্চয় চেষ্টা করি, মানে চেষ্টা করছি সেটা করা, দেখা যায়। প্রতিচ্ছবি সংবাদ। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। জানেন কি, রাধা গোবিন্দ লজ এখন সম্পূর্ণ নতুন সাজে। এমন সুন্দর ব্যবস্থাপনা, এমন সুন্দর আলোকসজ্জা, এমন আরামদায়ক সুন্দর খাবার জায়গা শুধু শান্তিপুরেই নয়, গোটা নদিয়াতে কোথাও পাবেন না। প্রিমিয়াম ক্লাসের প্রতিটি ঘর, অসাধারণ সাজসজ্জা,
যা দেখলে আপনি বিমোহিত হয়ে যাবেন। আপনার জীবনের স্মরণীয় মুহূর্তের অংশীদার হয়ে থাকুক রাধা গোবিন্দ লজ। যে কোনো সামাজিক অনুষ্ঠানে, জীবনের বন্ধনে আমরা আছি আপনার সঙ্গে। রাধা গোবিন্দ লজ, অদ্বৈত স্বরূপ, আগমেশ্বরী মন্দিরের সামনে, শান্তিপুর, নদিয়া। আরও জানতে যোগাযোগ নম্বর 8617421523 অথবা 9153191249। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।